এই রিক্সা যাবেন? হ্যাঁ ভাই যাবো, ওঠেন ওঠেন। তাড়াতাড়ি যাওয়ার সময় নাই। হ্যাঁ ভাই যাচ্ছি তো। চাচা মাংস নিবেন নাকি? হ্যাঁ মাংস নেবো। মাংস কত টাকা কেজি? চাচা মাংস 260 টাকা কেজি। চাচা মাংস নিবেন না? বাবা আর একদিন নেবো, আজকের মাংস নিতে ইচ্ছে করতেছে না। ভাত হয়নি এখন তোর? তোমরা বইসো, তরকারি হয়েছে, ভাত দিতেছে। তাড়াতাড়ি করো, একটু খিদে লেগে গেছে। বাবা তুমি
ঘরে যা পড়া করো, তুমি তো ভাত খাইছো, তোমার বাবা ভাতটা খাও। বাবা, পাখাটা দিয়ে দাও তো। বাবা কলেজের টাকা দাও তো, টাকা লাগবে আমার। তোমাকে আর টাকা পয়সা দিতে পারবো না, তুমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াও আর আমি কষ্ট করবো। সকাল সকাল কি শুরু করছেন ছটার সাথে? এই তোর জন্য ছেলেটা কিছু খবর পাও না। বাবা খাওয়া করে যাও। আমি আর খাবো না, তোমাদের কথায় আমার খাওয়া হয়ে গেছে। বাবা যাস না, খাবারটা খেয়ে যা। এই বাড়িতে আর কখনোই খাবো না। রংপুরের হিরো হবার আশা আজকে নীল করে গেলা। ফাঁকা রাস্তায় হাঁটি রে, স্বপ্নটা যেন দূরেই রয়। দিনকাল ডামেলা কঠিন, বুকে শুধু হাওয়ায় বই। নায়ক হইবার যে ডানে কতদিনেই ভিজা হই। আলোটা দেখি চোখের সামনে, হাত বাড়াইলেও পাই না বই। শূন্য পথে হাঁটছি আজ, স্বপ্নগুলো ছুঁইতে চাই। ধূসর দিনের ক্লান্ত শরীরে রোদ পোড়ানো নিঃশ্বাস বই। স্বপ্ন খানি কতবার যে ভেঙে গেল। স্টুডিওর সেই আলো দেখি, হাত বাড়ালে দূরে মেলে। কিরে, কি হয়েছে তোর? কিছু তো বলতেছিস না, সকাল থেকে চুপচাপ হয়ে আছিস। বাসায় কিছু হয়েছে নাকি তোর? তোরা থাক, আমি বাড়ি গেলাম, আর পাগলা পিলে একটু কাজ আছে। আচ্ছা বন্ধু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিরে, তুই এত লেট করে আসলি কেন? আরে আমার বাসায় একটু কাজ ছিল তো, তাই লেট হইলো। আচ্ছা থাক, আমি থাক বাসায় দোস্ত, যাবি তুই এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কিরে, তোরা এত রোদে এখানে বসে আছিস, চল একটু ছায়ায় যাই। চল। কিরে বন্ধু, এখন তো কিছু বল। সকালে মুডটা নষ্ট করে দিল বাড়িতে। কেন, কি হয়েছে বাড়িতে? সকালে কলেজে যাওয়ার জন্য টাকা ছিলাম, টাকা দিতে পারবে না, তাই বাসায় চিল্লাপাল্লা শুরু করে দিল। তাই বাসা থেকে রাগ হয়ে বেরিয়ে আসলাম। তাহলে চল, আজকে রাতে আমার বাসায় থাকিস। না, তুই কি সারা রাত এখানে থাকবি? আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। বিপ্লব, আজকে খবরের কাগজে একটা নিউজ দেখলাম, নতুন সিনেমায় নতুন হিরো লাগবে, তুইও অংশগ্রহণ করতে পারিস। আমাকে কাগজটা দে, আমি দেখি আগে। কাগজটা তো আমি বাসায় রেখে আসছি, আমার ফোনে পিক আছে। দেখি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সিনেমাতে কাজ করা, সবাই আমাকে দেখবে। কবে যাওয়ার লাগবে আগে দেখ, আর কবে থেকে শুরু হবে, আর কোথায় অডিশন হবে ভালো করে দেখ। আগামী পরশু রংপুরে অডিশন হবে টাউন হলে, জেলা শিল্পকলা একাডেমিতে।
তাহলে অডিশন দে। যাব, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই একটু টেনশন হচ্ছে। বন্ধু, কি যে করি বুঝতেছি না, কি করব? আমরা থাকতে তোর কোনো সমস্যা হবে না। কি বলিস? আমরা সবাই তোকে টাকা দিব। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, এখন তুই শুধু তোর অডিশন নিয়ে ভাব। আমরা থাকতে তোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। শুনলাম তুমি নাকি অডিশন দিতে রংপুরে যাচ্ছ, শুনে ভালো লাগলো। এতদিন পর তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিন্তু অনেক টেনশনে আছি। কি হয়েছে? রংপুর যাব, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই অনেক টেনশন হচ্ছে। দেখো, তুমি রংপুর যাবা আমাকে বললেই হতো, আমি তোমাকে টাকা দিতে পারতাম। না, তুমি কই টাকা পাবা বলো, তাই তোমাকে বলি নেই। একবার বলতে পারতা, আমি দিতাম। আমাকে তো প্রতিদিন কলেজ যাওয়ার জন্য টাকা দেয়। ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিভাবে চাবো বলো? সমস্যা নেই, আমি তোমাকে কিছু টাকা দিব। আমার বন্ধুরাই আমাকে টাকা ম্যানেজ করে দিতে চাইছে, তাই বলি নেই। সমস্যা নেই, তোমার বন্ধুরা তোমাকে টাকা দিচ্ছে, আমিও না হয় কিছু টাকা দিব। তুমি না করিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। এখন এত টেনশন করার কোনো দরকার নেই, চলো। কিন্তু তুই এলি হঠাৎ, ধুলো মাখা দিন পেরিয়ে, চোখের কোণে হাসি নিয়ে সব ভুলে যাই তোর ছোঁয়ায়। তোর ছোঁয়ায় বদলে যায়, ওরে হাওয়ার মতো ছুঁয়ে যায়। ভোরের হাওয়ার মতো ছুঁয়ে যায়, শুধু মনে চাইতে
আজকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় চিল্লাচিল্লি করবে। আজকে আমি আসি, আবার দেখা হবে। আচ্ছা তোর ছোঁয়ায়, তোর ছোঁয়া আচ্ছা, সাবধানে যাও, সাবধানে যাবে কেমন। বদলে যায়। ওরে হাওয়ার মতো ছুঁয়ে যায়। গুরু গুরু গুরু, এ কিন্তু চেয়ারম্যানের ভাতিজা, এর কাছে 2 নাম্বারগিরি করা যাবে না, নাতিন কিন্তু আমাদের ব্যবসায় লাল বাতি ধরে দিবে। এ তো চেয়ারম্যানের ভাতিজা, এর সাথে কোনো 2 নাম্বারই করা যাবে না। একে যেভাবে হোক ভুলভাল বুঝ দিয়ে পাঠিয়ে দেওয়া লাগবে। আরে তুই এটা কোন হাত নিয়ে আসছিস আমার কাছে রে? খুবই সুন্দর তোর ভাগ্য রাশি, তোর কপালে শুধু সুখ আর সুখ। এইরকম সুন্দর ভাগ্য কোনো মানুষের নাই। চেয়ারম্যানের মেয়ে তো তোকে ভালোবাসে রে, তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোর জীবনেও তো কোনো কর্ম করতে হবে না, তুই সারা জীবন রাজার হালে বসে বসে খাবি। তুই যা, তুই বাসা গিয়ে নিশ্চিন্তে ঘুমে, দরকার পড়ে নাকে তেল দিয়ে ঘুমে, তোর কোনো টেনশন করা লাগবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। ঠিক আছে, তুই যা, তুই চলি যা, তোর ভাগ্য খুবই ভালো, তুই যা। ঠিক আছে বাবা। আসেন ভাই আসেন, নিজের ভাগ্যকে পরিবর্তন করে যান, হাত দেখালেই সবকিছু বলে দিতে পারবে আমাদের চুদলিংপং বাবা। কিরে, সারাদিন একটা মুরগিও পাইলি না, এইভাবে তোর বসে থাকতে ভালো লাগতেছে না। গুরু, ওই যে একটা মুরগি আসতেছে। বাবা, আমার একটু হাতটা দেখেন তো বাবা, আমি কি নায়ক হতে পারবো? দেখেন তো বাবা, প্লিজ বাবা, প্লিজ দেখেন তো বাবা। এবার মুরগিটা আর খাবার খারাপ করে দিবে। বাবা, আমার অনেক ইচ্ছা আমি নায়ক হব, সবাই আমাকে বড় পর্দায় দেখবে। আমার ইচ্ছাটা কি পূরণ হবে বাবা? দেখেন তো বাবা, প্লিজ। তোর হাত দেখে মনে হচ্ছে তুই একদিন অনেক বড় নায়ক হবি, পুরো বাংলাদেশের মানুষ তোকে এক নামেই চিনবে, তুই একদিন অনেক বড় লোক হবি। এই কথা কাউকে বলবি না কিন্তু। বাবা তাহলে থাকেন, আমি যাই। বাবা থাকেন। বাবা, টাকাটা দিয়ে যা। সারাদিন পর আজ একটা ভালো মুরগি ফান্দাইছি, ওর কাছ থেকে 100 টাকা কামাই করছি, সারা দিন দিব্যি চলে যাবে আমাদের। ঠিক বলছেন বাবা, চুদলিংপং বাবার জয় হোক। প্রিয়া, আমার ভালোবাসা কখনোই মিথ্যা ছিল না। তোমার বাবার জন্য আমি কখনো বলতে পারি নাই তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করো, যদি গ্রহণ না করো তাহলে আমি আর এই জীবন রাখবো না। আমার হাতের ছুরি দিয়ে আমি নিজেকে শেষ করে দিব। তুমি শুধু একবার বলো ভালোবাসি। বিপ্লব, কিরে তুই না কালকে সকালে রংপুর যাবি, তা আজকে একবারও দেখা করলি না? চল আমি বস। সারাদিন বাড়িতে রিহার্সেল করলাম, ভাবলাম একটুবার বাইরে যাই আর মিমের সঙ্গেও যা দেখা করি। আর ও কিছু টাকা দিতে চাইছে। চল তাহলে বাইরে যাই।
বন্ধু, এখানে কিছু টাকা আছে, তোর কাছে রাখ, ভালোভাবে যেতে পারবি তুই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা থাক, আমি একটু মিমের সঙ্গে দেখা করি। আচ্ছা ঠিক আছে, যা, কালকে সকালে দেখা হবে। আচ্ছা ভাই। এখানে কিছু টাকা আছে, আমার জমানো টাকা, এই টাকাটা রাখো। না আমার লাগবে না, তোমার টাকা নিবো। আরে রাখো তো, কাজে দেবে তোমার। আচ্ছা থাকো, কাল সকালে দেখা হবে না তোমার সাথে আর। কাল সকাল সকাল বেরোতে হবে, রংপুর যেতে হবে। ভালো থেকো, সাবধানে যেও, রংপুরে গিয়ে কল দিও। আচ্ছা থাকো, যাই।
এই ছেলে, তোমাকে দেখে নতুন মনে হচ্ছে এই শহরে। কই যাবা তুমি? আজকে সকালে আসছি রংপুরে অডিশন দিতে, এসে দেখি গেটে তালা, তাই এখানে বসে আছি। শোন, ভালো মুরগি পাইছি, এইটারে দিয়েই হবে, বুঝছিস? হ্যাঁ বস, ঠিক বলছেন। হ্যাঁ, কাজ হবে। সমস্যা নাই, ভালো মানুষের সাথে দেখা হয়েছে, টেনশন করিও না। শোনো, তুমি জানো উনি কে? উনি এই শহরে একজন ভালো পরিচালক। কি বলেন? উনি পরিচালক? ওনার নাম শোনো নাই? না তো। ওনার নাম মঈন খান। উনি একজন ভালো পরিচালক। ও আচ্ছা, উনি অনেক ভালো পরিচালক। ওনার অনেক সিনেমা দেখছি আমি। উনি তো অনেক সুন্দর গল্প তৈরি করে। ওনার গল্প আমি দেখছি, অনেক ভালো লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই, আমাদের বস অনেক ভালো রাইটিং করে। আমি অনেকদিন থেকে নতুন ফেস খুঁজতেছি, কিন্তু মনের মতো পাচ্ছি না। স্যার, আমি কাজ করতে চাই, ছোট থেকে অনেক ইচ্ছা সিনেমাতে কাজ করব। ঠিক আছে, কাজ করতে পারবা, আগে আমার অফিসটা দেখে আসো, চলো। আচ্ছা, আপনার অফিসটা কোথায়? আমি যেতে চাই, আমি কাজ করব। আচ্ছা চলো, বেশি দূরে না, এই সামনেই অফিস আমার। খুব পরিষ্কার ও শান্ত নিচে, নরম পিয়ানোর দীর্ঘ দাঁড়ায় আছো কেন? বসো বসো। দেখো, আমাদের সাথে কাজ করতে চাইলে আমাদের কিছু শর্ত আছে। যদি শর্তগুলো তুমি মানতে পারো, তবে আমাদের সাথে কাজ করতে পারবে। আমাদের কোনো সমস্যা নেই অবশ্য। কি শর্ত যদি বলতেন আমার খুব ভালো হতো, আমি সিনেমার জন্য সবকিছুই করতে পারি। বলেন কি শর্ত? আচ্ছা, শর্তর কথা পরে আসি, তোমার তো পরিচয় নেওয়া হইলো না। তোমার নাম জানো কি? মোহাম্মদ বিপ্লব ইসলাম। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? ভিন্ন জগতের পাশে, পাগলা পীর আমার বাসা। যাই হোক, শর্ত পরে আসি। দেখো বিপ্লব, একটা সিনেমা বানাইতে গেলে কিন্তু মোটামুটি অনেক খরচ হয়, ঠিক আছে? আর আমরা যাদের দিয়ে কাজ করাই তাদের কিন্তু পেমেন্ট দেই, ঠিক আছে? এখন তুমি যেহেতু একদমই নতুন, তো তোমাকে তো একটু ঘষা মাজা করে আমাদের কাজ করতে হবে, বোঝাই তো, খরচা আছে অনেক। আমাদের তেমন শর্ত না, তুমি যদি 1 লাখ টাকা দিতে পারো তাইলে আমরা নায়ক বানাতে পারি, আমাদের তেমন সমস্যা নেই। 1 লাখ? এত টাকা? সিনেমার নায়ক হবা আর টাকা খরচ করবা না? এত টাকা আমি কই পাবো? আমার বাবা সামান্য রিক্সা চালক, আমি এত টাকা কিভাবে দিব? আমি দিতে পারবো না এত টাকা। তাহলে স্বপ্ন দেখা বাদ দাও, রেজাউল ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আসে এই, এখান থেকে বেরো। স্যার, আমাকে একটা সুযোগ দেন স্যার। স্যার, স্যার, প্লিজ স্যার। না না, যেখানে অ্যাক্সিডেন্ট আছে স্যার, স্যার একটা এখন দাঁড়ায় আছে। বস, এই মুরগিটা তো হাতছাড়া হয়ে গেল। আপনি যে লোকের কাছ থেকে এত টাকা পয়সা নিলেন, নিয়ে রুম ভাড়া, অফিস ভাড়া নিলেন, সবগুলোই তো লস হয়ে গেল আমাদের। এখন আমরা এতগুলো টাকা কই থেকে পাবো? সেটাই তো, তোকে আমি বললাম ভালোভাবে ভালো একটা মুরগি ধর, তুই তো নিয়ে আসলি এইটারে। এই মালটার জন্য তো আমরা পুরো কেস খাইয়ে গেলাম। এখন এই রুম ভাড়ার টাকাটা কোথা থেকে ম্যানেজ করবো বলতো? আরে আমরা যে ভুয়া ডিরেক্টর, এটা তো ওই মালটা জানতো না। এখন দেখ, পাবলিক কিন্তু দেখতেছে, এরা যদি পায় না বাঁশ দিয়ে পেটাবে। চল তাড়াতাড়ি।
কিরে মন খারাপ কেন? কি হয়েছে তোর? কিরে চুপচাপ কেন, কিছু তো বল। আমার স্বপ্ন মনে হয় পূরণ হবে না। অনেক ইচ্ছা ছিল সিনেমাতে কাজ করার, সে স্বপ্ন পূরণ হবে না। ছেঁড়া খাতা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন কিভাবে দেখবো বল? তোর কি হয়েছে? কি বলছিস? আসার পর থেকে কিছু বুঝলাম না, কি হয়েছে বল। আমি অডিশন দিতে গেছিলাম, ওই খবরের কাগজটা ছিল 2024 সালের। তাই অডিশন হচ্ছে না। ওখানে এক পরিচালকের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে সিনেমায় কাজ করাবে বলছে। তাহলে তুই কাজ কর। আমাকে সিনেমায় কাজ করাবে বলছে যদি আমি তাদেরকে 1 লাখ টাকা দিই। কি বলিস এসব? তুই এত টাকা কোথায় পাবি? আর তোর পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। এই জন্য শহর থেকে চলে আসলাম। আচ্ছা বাদ দে, মিমের খবর কি? ওর সঙ্গে আজকে সারাদিন কথা হয়নি। মিমের সাথে দেখা হয়েছিল দুপুরে, তোকে নাকি কল দিছিল। তোর ফোন বন্ধ কেন? আমার ফোনে চার্জ নাই, তাই বন্ধ। চল তো, ভালো লাগতেছে না, চল বাসা যাই। সকাল সকাল 1 কাপ চা হবে না? কারো কোনো খবর নাই? ভাইজান, আজকে আমার ভিজি টিকেটের চাল দেবে, আমাকে একটু যাইতে হবে। রান্না বান্না সব রেডি আছে, আমি এখন যাই। ঠিক আছে, যা, যাওয়ার সময় পেপারটা আমাকে দিয়ে যাস। ভাইরা বাড়িতে এলো বলছে একটা দেখা করবে। কি বলতেছিস? তোর কথা আমি বুঝি না। কে আসছে? ডাক দিয়ে নিয়ে আয়, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি বলবেন বলেন। আমরা অনেক বাড়ি দেখছি, তবে আপনার এই বাড়িটি অনেক ভালো লেগেছে। আমরা একটা সিনেমা করতে চাই আপনার বাড়িতে, যদি আপনি সহযোগিতা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, পরে আপনাদেরকে আমি জানাই দেবো। আচ্ছা তাহলে আজকে আসি। ঠিক আছে। সারাদিন তুমি খিদে নিয়ে বেড়াও না খেয়ে। মা একটু ভাত দাও তো, খিদে লাগছে অনেক। সারাদিন বাইরে কিছু খাই নাই। দাঁড়াও দিচ্ছি। এখন তো তুই কলেজও যাচ্ছিস না, একটু কাজ করলে তো খালি ঘুরি বেড়াস। তোর বাপের কষ্ট তুই বুঝিস না? তোর বাপ সারাদিন রিক্সা চালায়, তোর বাপের একটু কষ্ট তুই বুঝিস না। বাড়িতে আসিস? হ্যাঁ আসি, আয়। বিপ্লব, তোর সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বল, কি হয়েছে? তুই কিছু শুনিস নাই? না তো, কি হয়েছে? মিমদের বাড়িতে নাকি কাল থেকে শুটিং শুরু। কি বলিস তুই? কার কাছ থেকে শুনলি? একটু আগে শুনলাম একটা সিনেমার নাকি শুটিং হবে। চল দেখি।
ভিতরে আসো। বসো। স্যার, আমাদের লোকেশন ঠিক হয়েছে পাগলাপীরের পাশে। একটা বাড়ি দেখলাম অনেক সুন্দর, ফাইনাল করেছি, আপনি দেখে নেবেন। ঠিক আছে, দাও দেখি। ঠিক আছে সবকিছুই, কিন্তু আমি ভাবছিলাম এই সিনেমাতে একটা নতুন হিরো নিয়ে কাজ করব, কিন্তু নতুন হিরো তো এখনো পেলাম না। স্যার, কাল থেকে শুটিংটা শুরু করি, আমরা এমনি পেয়ে যাবো। আর তুমি রাতে সবার সঙ্গে কথা বলি নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে শুটিং এর আপডেটটা আমাকে রাতে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা প্রথম শুটে আমরা 5টা পার্ট করব, 5টা শট নিব, ঠিক। 5টা শটে কাজ করব, আর বাকি শটটা আমরা রাস্তায় নিব। পরের দিনের শট, প্রথম দিনের শট আমরা নিব বাসার ভিতরে, আর দ্বিতীয় শট নিব আমরা রাস্তায়, ঠিক আছে। আর পরের দিনের শট আমরা শহরের কোনো সিন রাখতে চাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে, আর কিছুক্ষণ পর শুটিং শুরু। আপনারা তাড়াতাড়ি কাজ শুরু করেন, শুটিং এর কাজ শুরু হবে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, তাহলে আমরা কাজগুলো শুরু করি। আজকে আমার মিটিং আছে, আপনারা আপনাদের শুটিং এর কাজ করতে পারে, আমি আসি। ঠিক আছে তাহলে। সব রেডি, শুটিং শুরু করা যায়। ওকে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা আমরা দেখি একটু, তাহলে আমরা এই শটটা শুরু করতে যাচ্ছি। ওকে ঠিক আছে। এরপরে তোমার এই ডায়লগটা আছে, এই যে মেয়ের পার্ট এটা তোমার, আর হচ্ছে যে আপনার পার্ট হচ্ছে যে এই যে বাবার। ঠিক আছে? তাহলে আমরা এখন শটে যাই। ঠিক আছে, তোমরা রেডি? না বাবা, আমি মুসাকে কখনো ভুলতে পারবো না। আমি মুসাকে অনেক ভালোবাসি, আমি মুসাকে বিয়ে করব। তুমি আমার মেয়ে হয়ে সামান্য ঝালমুড়িয়া ছেলের সঙ্গে প্রেম করো, আবার বিয়ে করবা? আমি সব কি শুনছি? তোমাকে আমার মেয়ে বলতে অনেক ঘৃণা আছে। দোলা, আমি চলে আসছি। তোমাকে কেউ কখনো ঘরের ভিতরে বন্দি করে রাখতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে অবাক হচ্ছি। তুই আমার বাড়ির সামনে এসে আমার মেয়েকে তুলে নিয়ে যেতে চাস? দোলা, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। দারোয়ান, দারোয়ান, এই ছোট লোকের বাচ্চাটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। দোলা, আমি কিচ্ছু হচ্ছে না। ম্যানেজার, কাকে নিয়ে আসছো তুমি? নতুন সিনেমার হিরো তো ডায়লগই দিতে পারছে না ভালো করে, কাকে নিয়ে আসছো তুমি? আমি দেখছি, কথা বলছি। ঠিক আছে, যাও। তুমি এই সহজ ডায়লগ দিতে পারতেছ না? ভাই, এই সিনটা তো আমার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখি। ভাই, আমার দ্বারাই হচ্ছে না, আমি তো ডায়লগটা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে।
এই হিরোকে দিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এই সময় কোথায় তুমি নতুন হিরো পাবা? আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি একটা কথা বলতেছি স্যার। ভাই শোনো শোনো, এখানে শুট চলছে, শুট। আমি একটা শুধু কথা বলবো, একটা। যাও দেখো তো। কি কথা বলবেন বলেন। ভাই আমি কাজ করতে চাই, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ভাই, আমি সিনেমাতে কাজ করব। আচ্ছা দেখি কি করা যায়। প্লিজ ভাই একটা যদি সুযোগ দিতেন, এই ডায়লগটা আমিও দিতে পারবো, যদি আমাকে একটু সুযোগ করে দিতেন। না না না, এই মুহূর্তে আমরা নিতে পারবো না। না না না, আমরা এখন নিতে পারবো না। প্লিজ স্যার একটা সুযোগ করে দেন স্যার, প্লিজ প্লিজ স্যার, একটা, শুধুমাত্র একটা সুযোগ। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যেতে পারে। ধন্যবাদ স্যার। একটু সব রেডি? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শটে যাব। হিরো 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 বিপ্লব হিরো, দেখছে মন ভরে, আলো মেখেছে চোখের কোণে, তুই তো আসল হিরো। দোলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে চলো। এই ছোট লোকের বাচ্চা, তোর কানে কথা যায় না? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। লোকাল ছেলে সাদা মাটা, স্বপ্ন তার আকাশ ছোঁয়া, আজকের শো দেখে শহর কইছে এই ছেলেটা দোস্ত জ্বলতেছে গা ছোঁয়া। প্যাক আপ। বিপ্লব তুমি হিরো, রংপুরে হিরো, এই তো আমাদের হিরো। বিপ্লব রংপুরের হিরো, দেশে বিদেশে নাচের ধুম। অনেক সুন্দর অভিনয় করছো, সামনে আরো ভালো করবা। চেষ্টা করবো স্যার, ধন্যবাদ। আমাদের হিরো বিপ্লব রংপুরের হিরো, তালে তালে লুটাই। কাল সকাল থেকে শুটিং শুরু। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো, তোমার হচ্ছে লুক চেঞ্জ করতে হবে, তোমার চুল দাড়ি ছোট করতে হবে এবং ফেসিয়াল করতে হবে। রাফি, তুমি রাতের মধ্যে ওকে হচ্ছে যে একটু সব ওর কাজগুলো গোছাই দিও, ওর কোন ড্রেস পরবে ওটা বলি দিও, তাহলে আরো ভালো লাগবে। আর আমরা কালকের মধ্যেই শুটিংটা শেষ করতে চাচ্ছি। আর কালকে লোকেশনটা কোথায় বলো তুমি? শহরের পাশে রাস্তায় লোকেশন ঠিক করা হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে তোমাকে নিয়ে সিনেমা করলে আমার অনেক সমস্যা হয়ে যাবে, আবার দেখতেছি যে মানে সব শুটিং গুলো অনেক সুন্দর ভাবে করলা। আশা করছি সামনে যে ভালো ভালো কাজ আসতেছে, আরো ভালো করে তোমাকে দিয়ে কাজ করব আশা করছি। আমার ছোট থেকে অনেক স্বপ্ন, আমি সিনেমাতে কাজ করব। আমার অনেক বড় ইচ্ছা, আমার সবাই বড় পর্দায় দেখবে। কিন্তু কি আর করার স্যার, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি। আমার বাবা একজন রিক্সা চালক, আর আপনার জন্য আমার আজ এই বড় স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে স্যার। আপনাকে আমি কখনোই ভুলতে পারবো না, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকলাম স্যার। আচ্ছা, টেনশন করার দরকার নেই, সামনে আরো ভালো কাজ আসবে তোমার জন্য। আমি চাবো যে আমার কাজগুলোতে তোমাকে দিতে। আর এখন তোমরা দুজনে আসো, আমি আমার কাজ শেষ করে আমি বাসায় যাব। আচ্ছা স্যার, এখন আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমাদের হিরো বিপ্লব রংপুরের হিরো, নাচে আগুন চোখে ঝিলিক মঞ্চে উঠলেই ঝরতো। এই তো আমাদের হিরো বিপ্লব রংপুরের হিরো। তালে তালে লুটাই আনে আজ শহরে ভর্তি সরগোলো। রঙিন লাইট জ্বলে আজকের রাত জ্বলে, বিপ্লব আসলে স্টেজ থরট কাঁপে, হাত
সবাই তাল মিলাওয়ায়, রংপুরের ছেলে আজ সবার মনে ভাইরাল হয়। ভাই বটা আজ ফাটাফাটি, বিদ্যুটায় বদামাতি, শোতে নামলে বিপ্লব হৃদয় করে লাটিম লাঠি। হিরো এসে গেছে, স্পটলাইট জ্বলে, তুই তাকিয়ে দেখে মনে আগুন জ্বলে। এই তো আমাদের হিরো, বিপ্লব রংপুরের হিরো। তালে তালে বাজে ঢোল, ডান্স ফ্লোরে পাগল আলো। এই তো আমাদের হিরো, বিপ্লব রংপুরের হিরো। তাকাইয়া দেখ একবার, হিরোই করবে লুটার আলো। হিরো হিরো বিপ্লব হিরো। দেখছে মন ভরে, আলো মেখেছে চোখের কোণে। তুই তো আসল হিরো, ধুপুক ধুপুক ও। লোকাল ছেলে সাদা মাটা, স্বপ্ন তার আকাশ ছোঁয়া। আজকের শো দেখে শহর কইছে এই ছেলেটা দোস্ত, জ্বলতেছে কাছোয়া। বিপ্লব তুমি হিরো, রংপুরের হিরো। এই তো আমাদের হিরো, বিপ্লব রংপুরের হিরো। দেশে বিদেশে নাচে রে ধুম, তোর কাছে হার মানে ঢোল তবলা সব রুমঝুম। এই তো আমাদের হিরো, বিপ্লব রংপুরের হিরো। তালে তালে লুটাইয়া নে, আজ রংপুরে রাত ফায়ার সরো। ওই পাখি কই যাও, তা আমাকে সময় দিয়া যাও। ওই পাখি, বয়সটা কি বেশি হইছে? আমারও তো শখ আছে, একটু আয় না, সান্ত্বনা দিয়া যা আমারে। এ বান্দির বলা ধর। কে রে তুই? ওই আরে আমার হাতে তুলে দে, আর তুই ফাট। ওই আমি ফাটবো না ফুটবো না, তোদের ফাটাবো। ওই আমারে মাপ, আমি রংপুরের বাপ। ওই আরে ধর। ওই
রংপুরের হিরো হতে আসছি আমি। তোর মতো পার্টি নেতাকে কয়েক সেকেন্ডও লাগবে না ধ্বংস করতে। বিদ্যটায় বদামাতি শোতে নামলে Back up. হৃদয় অনেক সুন্দর হয়েছে। জ্বলে তুই তাকিয়ে দেখে মনে আগুন জ্বলে। এই তো আমাদের হিরো ধন্যবাদ স্যার, রংপুরের হিরো। দোয়া করবেন সামনে আরো ভালো কিছু করব। আজ থেকে দোলামার ছিল না সিনেমার শুটিং শেষ। আশা করছি অনেক ভালো হবে সিনেমাটা। আশা করছি সিনেমাটা সবার অনেক ভালো লাগবে। তালে তালে বাজে ঢোল ডান্স ফ্লোরে পাগল আলো। এই তো আমাদের হিরো বিপ্লব রংপুরের হিরো। বাবা, তুমি আমাদের ছোটবেলায় গল্প শুনাইতে না যে আমাদের একটা বাড়ি হবে, দুতলা একটা বাড়ি হবে আমাদের। সেখানে তুমি, আমি, আমার ভাই, আমার মা, ছোট্ট একটা ফ্যামিলি। সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। বাবা তুমি কি বলতেছো এগুলা? আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বাবা, তুমি যা ভাবতেছো তাই। আজকে তোমাদের দোয়ায় আমি অনেক টাকার মালিক। তোমরা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছো। আজকে আমাদের খুশির দিন। দেখো বাবা, আজকে আমি সার্থক। বাবা আমি তোমাকে ভুল বুঝছিলাম। তুমি যে এত দূরে এগিয়ে আসতে পারবা আমরা কখনো স্বপ্ন ভাবতে পারিনি বাবা। তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবা নাকি ভিতরে যাবা? চলো ভিতরে যে কথা বলি। চলো তো বাবা, চলো। মা চলো চলো চলো। অনেক দূর থেকে আসছো, খাওয়া দাওয়া করছো কিনা? চলো চলো। তুই এখানে থাক, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। তুমি তো এখন সিনেমার হিরো, তোমাকে এখন দেখাই যায় না। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। এখন তো ফ্রি থাকি না, সবসময়ই কাজ থাকে। এই জন্য কি আমার সাথেও কথা বলার সময় হয় না? কাজ থাকলে তো ফোন হাতে নেওয়ার সময় হয় না। এখন আর আমার সাথে কথা বলো না আগের মতন। এখন তো প্রতিদিনের শুটিং থাকে, তাই আর আগের মতো কারোর সাথে কথা বলি না। সত্যি তুমি অনেকটা পরিবর্তন হয়ে গেছো। আগের বিপ্লব আর এখনকার বিপ্লব অনেকটা আলাদা। ঠিক আছে, ভালো থাকো। মিম, মিম, তুমি নেই বলে শূন্য লাগে জীবন। চল। আরে কি হইছে বল না, একটু শুনি। কিছু না, চল। আরে বল। বলে অপেক্ষায় থাকে
কি আজীবন তুমি নেই বলে মরুভূমি লাগে। চাচা আমরা অন্ধ মানুষ চাচা, চাচা 2 টাকা ভিক্ষা দেওয়া যাইবে, চাচা 2 টাকা ভিক্ষা দেবে চাচা, আপনার ওরাবে না টাকা চাচা, আপনার ধন সম্পদ আরো অনেক হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার 100 টাকা ভিক্ষা দেন স্যার, স্যার 100 টাকা ভিক্ষা দেন। কিরে, তোদেরকে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। আমাদের গ্রামে হয়তো বা দেখছি তোদের। আমার অনেক ইচ্ছা আমি নায়ক হব, সবাই আমাকে বড় পর্দায় দেখবে। আমার ইচ্ছাটা কি পূরণ হবে বাবা? দেখেন তো বাবা প্লিজ। তোর হাত দেখে মনে হচ্ছে তুই একদিন অনেক বড় নায়ক হবি, পুরিয়া বাংলাদেশের মানুষ তোকে এক নামেই চিনবে, তুই একদিন অনেক বড় লোক হবি। এই কথা কাউকে বলবি না কিন্তু। তোদের কোথায় যেন দেখছি আমি, ঠিক মনে করতে পারছি না। তোকে এত চেনা লাগবে না, তুই ড্রাইভার মানুষ, তোর কাছে আমরা ভিক্ষা চাইছি, দিলে দে, না দিলে বল আমরা চলে যাই। এ তোরা ভণ্ড পাবা না, দাঁড়া দাঁড়া। এক তো কইছিলাম এই অনেক বড় নায়ক হবে, ও মা তা তো না, এই দেখি আজকে গাড়ি ড্রাইভার, তার মানে অনেক গরিব হয়ে গেছে। এই সিনের আগে আমরা পালাই এখান থেকে। ধুর, এই দেশটা শুধু চিটার বাটপারে ভরা। মিমাপু, কি খবর? তোমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ, কেউ কিছু বলছে নাকি? আপনাকে তো কখনো এমন দেখি নাই। আমার কিছু ভালো লাগছে না, তোমরা থাকো, আমি যাই। মিমাপু, বিপ্লবের সাথে দেখা হয়নি, ও তো বাসায় আসছে, আর বাসায় এসেই তো আপনার সাথে দেখা করতে গেছে। দেখা করছে তোমাদের হিরো, ও তো আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমাদের প্ল্যান সঠিক ছিল। কেমন হয়েছে বিপ্লবের অভিনয়? বুঝলাম না, কি বলছো তোমরা? বিপ্লব আজকে সকালে বাসায় আসছে, সাথে আমরাও ছিলাম, তখন সবাই মিলে এই প্ল্যানিং করি। তোমরা প্ল্যানিং করবা আমি বুঝতেই পারিনি, আমি মিথ্যায় ওকে ভুল বুঝলাম, ও আমার উপর মন খারাপ করছে। বিপ্লব মন খারাপ করে নাই, ও আজকে আপনার সঙ্গে দেখা করবে বিকালবেলা নদীর পাড়ে, কিন্তু আপনাকে আসতে বলছে শাড়ি পরে। চল। ছেলেটা বাসায় আছে, এখনো সকাল থেকে কিছু খাই নাই, আর তুমি এখানে বসে ফোন চালাইতেছো, ছেলে চাকরা ডাকে নিয়ে আসো। মা,
মা, কাউকে টাকা লাগবে না, আমি চলে আসছি। মা, সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই, অনেক খিদে লাগছে, একটু খাবার দাও তো। বাবা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, খাবারটা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা। মা, খাবার দাও তো। অসময় কারেন্টটা চলে গেল। মা, তাড়াতাড়ি আনো, চলে যাবো, শুটিং আছে। বাবা একটু দাঁড়াও বাবা, খাবার দিচ্ছি। প্রথম দিন দেখে তোমার প্রেমে পড়েছি। তোমার কিভাবে ভুলে যাই বলো? আর তুমি ভাবলে কিভাবে আমি অন্য কাউকে ভালোবাসবো? আমি শহরে ছিলাম, কিন্তু আমার মন পড়েছিল গ্রামে, শুধু তোমার কাছে। কিন্তু অনেকে বলে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার। কারণ একটা সময় মানুষ আমাকে কটু কথা বলতো, আজ সেই মানুষগুলোই আমার সঙ্গে ভালো করে কথা বলে। আচ্ছা, বাদ দাও, তুমি আমার উপর মন খারাপ করছো? না, কিন্তু তুই এলি হঠাৎ ধুলো মাখা দিন পেরিয়ে, চোখের কোণে হাসি নিয়ে। সব ভুলে যাই তোর ছোঁয়ায়, তোর ছোঁয়ায় বদলে যায়। ওরে হাওয়ার মতো ছুঁয়ে যাই, ওরে হাওয়ার মতো ছুঁয়ে যাই, ওরে হাওয়ার মতো ছুঁয়ে যাই। বাবা, এই দিকের কাজগুলো কি সবগুলো ঠিকভাবে হচ্ছে? জি চাচা, কাজ তো সব ঠিকঠাক চলতেছে, আমাদের কিছু টাকা লাগবে। ঠিক আছে বাবা, টাকা কোনো ব্যাপার না, তুমি কাজ সুন্দরভাবে চালিয়ে যাও, আমি যত টাকা লাগে আমি তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসা গেছিলাম, চাচি কইলো আপনি নাকি এখানে আছেন। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো সবসময় এখানেই থাকি। চাচা, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বাবা, বলো। চাচা, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। বাবা, তুমি একটু কাজগুলো দেখে আসো, আমি একটু পরে আসতেছি, যাও। ঠিক আছে, এখন বলো। আপনি কোনো খবর রাখেন না?
কি খবর রাখার কথা বলছো? আপনার মেয়ে কখন কোথায় যাচ্ছে কোনো খবর রাখেন? ঠিক আছে, এখন বলো। আজকে বিকালবেলা মিমকে দেখলাম বিপ্লবের সঙ্গে। কি লজ্জার কথা চাচা, আপনাকে বলতে পারবো না। কি বলছো সব? নদীর ধারে দুজনকে দেখলাম, কি জড়াজড়ি করছে। সি, কি এই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের সাথে ঘুরে ঘুরি করে, আমার মেয়েকে ভালোবাসে? চাচা আমি এখন আসি, পরে কথা হবে। ঠিক আছে, যাও, আমি এদিকে দেখছি। হ্যালো হাসান, তুই আমার সাথে এখনো দেখা করতো? দাঁড়াও, কি হয়েছে বাবা? তুমি নাকি ওই রাস্তার ছেলের সঙ্গে ঘুরি বেড়াচ্ছ, প্রেম করতেছো? সি, তোমার জন্য আমাকে রাস্তার মানুষের কাছে কথা শুনতে হয়। আজকের পর থেকে তুমি বাসার থেকে বের হবা না। আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছি, ওর সাথেই তোমার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। ঠিক আছে চাচা, আসেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ওই ছেলেকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, রাত্রে তুই দেখা করিস আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এর কথাই বলছিলাম। এই ছেলেকে মারার জন্য একটু আগে চেয়ারম্যানের সঙ্গে ডিল হয়েছে। ঠিক আছে, তাহলে আরো ভালো হইলো। তাহলে আমি আসি এখন। আজকাল দিনকাল কেমন যায় তোর? দিনকাল তো ভাই একটুও যাচ্ছে না, কোনো ধান্দায় মারতে পারতেছি। এটা কাজ হবে রে ভাই দেখেন তো মালটারে চিনেন কিনা? এ অত চেনা চেনা লাগে রে।
এ এইটা সেই ছেলে না রে হ্যাঁ, যার কাছে ভিক্ষা চাইলাম, আবার তো ওইখানে ওর হাত দেখিয়ে কইলাম যে আয় একদিন নায়ক হবে। তো আমার কথাটা তো সত্যি হইল রে, এতে সত্যি সত্যি নায়ক হয়ে গেল রে। এ ভাই এদিকে শুনো তো একটু। ভাই ব্যানারে যেটা দেখতে পাচ্ছেন রংপুরের হিরো, এ কি সত্যি নায়ক হয়ে গেছে? হ্যাঁ ভাই, সত্যিই নায়ক হয়েছে। আসলে মানুষকে সবসময় ছোট করে দেখতে নেই, কে যে কখন বড় মাপের মানুষ হয়ে ওঠে বলা মুশকিল। আলো ঝিলামে গানের তালে ওই আসলি মঞ্চের মাঝে সবাই বলে এই তো রংপুরের হিরো, মনটাও তখন তোর দিকেই ভাজে। ও রংপুরের হিরো তুই মন মন নিলি, চোখে চোখ পড়তেই হৃদয়ে এমন কোন দিল্লি, তোর হাসির রংটা লাগে নীল আকাশ, তুই কাছে এলে মন করে ভালোবাস, দূর থাকায় তোর নাম শুনলে মনে বাজে তোলা, বাজে প্রেমের সুর তনে। ও রংপুরের হিরো তুই যে মায়ার ঢেউ, তোকে দেখলেই দুনিয়া লাগে নতুন নেও। ও মাঝি প্রাণ তুই যদি ডাকিস, রংপুরের হিরো তো তোর পাশে থাকি। বিপ্লবকে ভালোভাবে বেঁধে রেখেছিস তো, ও যেন কোনো রকমে বাইর হতে না পারে। ওর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছিল, তার আগেই আমি শেষ করে দিলাম। বস, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ওকে ভালোভাবে বেঁধে রাখছি। বস, আমরা আছি তো। আমরা থাকতে কোনো টেনশন করবেন না বস। তোমরা এখানে বেশিক্ষণ থাকিও না, এখন যাও, দরকার হলে আমি তোমাদেরকে ডেকে নেব। আর এই দিকটা ভালোভাবে নজর রাখিও। ঠিক আছে বস, আমরা এখন যাই। তোমরা কারা আর আমাকে এভাবে বেঁধে রাখছো কেন? তুই জানিস তুই কার মেয়ের দিকে তাকাইছিস? কে আমাকে এখানে নিয়ে আসতে বলছে? আমাদের বস।
তোমাদের বস কে? যে চেয়ারম্যানের মেয়ের দিকে তাকাইছিস সেই চেয়ারম্যান আমাদের বস। আর একটা কথা, তোর কারণে মুসা হেরে উঠতে পারে নাই, এই তুই কারণেই তোকে এখানে আমরা নিয়ে আসছি। বস, আপনি চলে আসেন। সামান্য গ্রামের ছেলে হয়ে তুই আমার সঙ্গে টক্কর দিতে আসিস? তোর জন্য আমার স্বপ্ন পূরণ হয়নি, তুই সারা জীবন এই ঘরে পচে মরবি। তোর আর স্বপ্ন পূরণ হওয়া লাগবে না। তুই কি মনে করছিস আমাকে এই ঘরে বন্দি করে রাখবি? সেটা কখনোই সম্ভব হবে না। তোকে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে আমি এখান থেকে বের হবো। তো যা করার আছে করে নেই, যা। হাসান, তুই চলে আয়। আমি রংপুরের হিরো, এই বিপ্লবের টার্গেট কখনো মিস হয় না। তোদের বসকে বলে দিস এই বিপ্লবের সঙ্গে যেন আর পাঙ্গা নিতে আসে না। দেখ বন্ধু, অনেকদিন তো হলো, এভাবে তো আর বসে থাকা যায় না, কাজ কাম কিচ্ছু নাই। তো আজকে থেকে তো নতুন ধান্দা নামতেছি, দেখি কি হয়। এভাবে বসে থাকলে তো আর পেট চলবে না, কাজ তো করারই লাগবে। তাও ঠিক, চল কিছু খাই, খিদা লাগছে অনেক। আমার কাছে তো 4 রুটিরই টাকা আছে, আগে 4 রুটি খাই, পরে বিরিয়ানি খাবো। আরে আপাতত ওটাই চলবে, চল চল। শোন, ট্রেন তো চলে আসছে, এই সময় ভিড় আছে, ঠিক আছে? এখন কিন্তু ধান্দাটা করতে হবে, হ্যাঁ, ধান্দাটার মধ্যে ঢুকে যাইতে হবে। ঠান্ডাটা ভালো হবে এই সময়। ঠিক আছে ভাই। হয়ে গেছে, আজকের মতো ধান্দা হয়ে গেছে, বুঝছো? অনেক ঠান্ডা, এগুলো হইলেই হবে। চল। ভালো ঠান্ডা দিতে। শোন, ওই যে একটা যাচ্ছে মুরগি, বুঝছিস? এইটারে ধরতে হবে, দিয়ে দে, ঠিক আছে? আরে হয়ে গেছে, চল। ঠান্ডা হয়ে গেছে তো ভালো। মামা, 2টা লাল চা আর একটা রুটি দিন।
বন্ধু ওই দেখ, কাকে দেখার কথা বলছিস তুই? ওই দেখ ওই মালটা। এতদিন পর? হ্যাঁ, এখন তো সিনেমাতে কাজ করে। আরে কি বলিস, বিশ্বাসই তো হচ্ছে না। আরে আমি তো ওর কয়েকটা সিনেমা দেখছি। ঠিক আছে, তাহলে আজকে ওরে পকেট মারবো। চলো ভাই যে। চল, এখন তো আমি অনেক টাকার মালিক, 20-30 হাজার টাকা তো এমনি ওর পকেটে থাকবেই। হ্যাঁ তা তো শুনছি। তোরা কি ভাবছিলি আমাকে বোকা বানাবি? তোদের আমি আগেই দেখছিলাম। তোরা কি ভাবছিস আমি এখনো গ্রামের সহজ সরল ছেলেটাই আছি? ভুল ধারণা। আরে তোদের মতো ছেলে তো আমার পায়ের নিচে থাকে। চল তোদের মামার বাড়ি নিয়ে যাই, চল। ভাই ভাই, আমাদের ভুল হয়েছে ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের পুলিশে দিয়েন না ভাই। আমাদের ভুলে চল চল এবারের মতো মাফ করে দেন ভাই, এবারের মতো মাফ করে দেন আমাদের। তোদের আজকে ছেড়ে দিলে কাল থেকে আবার চুরি ডাকাতি করবি। না ভাই হবে না, এবারের মতো মাফ করে। না ভাই, আর 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 এই কাজ করবো না ভাই। সেটা যেন আর না করতে পারিস, তার জন্য তোদেরকে আজকে মামার বাড়ি নিয়ে যাবো, চল। ভাই আজকের পর থেকে আর চুরি ডাকাতি করবো না, এবারের মতো মাফ করে দেন, আমরা সব ছাড়ি দিব ভাই, আর করবো না। আর কখনো না। আজকের পর থেকে ভালো হয়ে যাবে। ভালো হবি তো? হ্যাঁ ভালো হবে। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, আমি এটাই চাইছিলাম, তোমরা ভালো হও। আর এই নাও আমার কার্ড। ধন্যবাদ ভাই, দোয়া আমার সাথে যোগাযোগ করিও, তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দেবো। আচ্ছা যাও, আচ্ছা যাও, ভালো হয়ে যাও। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, কিন্তু মিমের সাথে কোনো যোগাযোগ নেই। জানি না সে কোথায় আছে, কেমন আছে। মিম কখনো তোর সাথে যোগাযোগ করে নাই? আমি তো জানি তুই মিমের সাথে কথা বলিস। গ্রাম থেকে চলে আসার পর আর কখনো কথা হয়নি। প্রতিটা মুহূর্তই শুধু মিমের কথা মনে পড়ে। কি এমন হয়েছিল সে মিমের বাবা তোকে আজ পর্যন্ত মেনে নেয়নি? আমার বাবা রিক্সা চালাইতো, আমি রিক্সাওয়ালার ছেলে, তাই মিমের বাবা আমার সঙ্গে মিমের বিয়ে দেয়নি। মিমের বাবা কিছু গুন্ডা ভাড়া করে আমাকে কিডন্যাপ করাইছিল, কিন্তু আমাকে আটকে রাখতে পারিনি। এত কিছু ঘটে গেছে? মিমের বাবা ছিল এলাকার চেয়ারম্যান, আর আমার মা ছিল তাদের বাসার কাজের লোক। কিডন্যাপের পর থেকে আমার মা বাবা, ছোট ভাই, আমরা সবাই শহরে থাকি। আমি শুটিং নিয়ে ব্যস্ত থাকি। আমি ভাবছিলাম মিম আমার সাথে কথা বলবে, যোগাযোগ করবে, কিন্তু সে কখনো কল দেয়নি, কথাও বলেনি। তুই তো চাইলে একবার গ্রাম থেকে ঘুরে আসতে পারতিস। গ্রাম থেকে চলে আসার পর কারোর সাথে কথা হয় নাই, আমার বন্ধুদের সাথেও যোগাযোগ হয় নাই, তারাও কখনো যোগাযোগ করতে চায় নাই। আর আমার তাদের উপর মন খারাপ, তাই আমি কখনো যোগাযোগ করি নাই, কথা বলার চেষ্টা করি নাই। আমার একটু বাইরে কাজ আছে, তুই কি আমার সাথে বাইরে যাবি? না, এখন আর বাইরে যাব না, বিকেলে বাবাকে নিয়ে কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে থাক, কষ্ট পাস না, আমি গেলাম। আচ্ছা যা। না ফুরোতে গল্প থেমে যায়, কেন মাঝপথে হাত ছেড়ে যেতে হয়। না ফুরোতে গল্প থেমে যায়, কিছু স্বপ্ন রেখে চলে যেতে হয়।
ছিল না কথা তবু এ ব্যথা, আজ কান্না হলো চোখেরই পাতায়। ছিল না কথা তবু এ ব্যথা, আজ কান্না হলো চোখেরই পাতা। না পুরোতে গল্প থেমে যায়, কিছু স্বপ্ন রেখে চলে যেতে হয়। জীবন যেন হয়ে গেল ছারখার, দুলে দুলে যায় সময় দোলা, মনে নিয়ে ব্যথা থাক। যার ছোঁয়াতে স্মৃতি ছোঁয়ার সুখ, তার হাসিতে জুড়বে ভাঙা বুক। না ফুরোতে গল্প থেমে যায়, কিছু স্বপ্ন রেখে চলে যেতে হয়। না ফুরোতে গল্প থেমে যায়, কেন মাঝপথে হাত ছেড়ে যেতে হয়। না ফুরোতে গল্প থেমে যায়, কিছু স্বপ্ন রেখে চলে যেতে হয়।
বিপ্লব, দাঁড়াও। এতদিন পর সত্যি বলতে আমি ভাবতেই পারিনি তোমার সাথে এভাবে দেখা হবে। তুমি কি ভাবছিলা আমি এই শহর থেকে চলে যাব? ভুল ভাবছিলা। না, আমি সেটা বলিনি। তুমি একা আসছো নাকি তোমার সাথে হাজবেন্ড আসছে? না, আমি একা আসছি। তোমাকে কিডন্যাপ করার পর আমরা সবাই রংপুর চলে আসছি। রংপুরে আসার 6 মাস পর আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার খালার বাসায় থাকি। রংপুরে আসার পরেই বাবা আমার ফোনটা নিয়ে নেয়, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এতদিন। রংপুরে আসার পর তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু পাইনি। তুমিও তো একটাবার আমার খোঁজ নিলা না। সেদিনের ঘটনার পর আমার মন মানসিকতা আর ভালো ছিল না, তাই আমি আর কারোর সাথে যোগাযোগ করিনি। তারপর আমার ফ্যামিলিকে নিয়ে শহরে চলে আসি। বাবা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি। এখন একা মনে হয়, বাহিরেও সামনে একটা বের হওয়া হয় না। কে বলছে তুমি একা? আমাদেরকে পার করে দিলা? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। বাবা, তোমাদের কথা শেষ হলে চলো তো চলে। দাঁড়াও বাবা, তোমাকে অনেকদিন পর দেখে ভালো লাগলো মা। আমার ছেলেটাও ভালো নাই রে মা, ও সব সময় তোমার কথাই ভাবে। বাবা চলো তো, এখানে থাকতে আর ভালো লাগতেছে না, আর এখানে থেকে আর লাভও নাই। হ্যাঁ, এখন তো ভালো লাগবেই না। তোমাকে সাথে নিয়ে যেতে চাই মা, তুমি কি যাবা? হ্যাঁ, আমি আপনাদের সাথে যেতে চাই, কিন্তু বিপ্লব কি আমাকে মেনে নিবে? বাবা তুমি চাইলে নিয়ে যেতে পারো, আমি না করব না। কিন্তু আঙ্কেল, আমি বিপ্লবকে বিয়ে করতে পারবো না। কি বলছো মা? একটু আগে বললা আমাদের সঙ্গে চলে যাবা, এখন বলছো বিপ্লবকে বিয়ে করবে না? কেন, কি হলো আবার? বাবা আমি জানতাম মিম এমন কথাই বলবে। এখন কি সে আর আমাকে ভালোবাসবে? দেখো হয়তো বা আমার থেকে ভালো কাউকে বিয়ে করবে। বাবা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় নেই, চলো তো চলো। বিপ্লব দাঁড়াও। আঙ্কেল, আমি বিপ্লবকে বিয়ে করতে পারবো না। আমি রংপুরের হিরোকে বিয়ে করতে চাই। যতদিন বেঁচে থাকবো রংপুরের হিরোকেই ভালোবেসে যাব। তোমাকে আবার পাবো আমার বিশ্বাস হচ্ছে না, এভাবেই পাশে থেকো সারাটি জীবন। হ্যাঁ, আমি এভাবেই তোমার পাশে সারা জীবন থাকতে চাই। চলো। আমাকে না জানিয়ে গল্প শেষ করতে চাচ্ছো? এটা কোনো কথা? নায়ক নায়িকা এক হয়ে গেছে, আমাকে কেউ ডাকলো না। স্যার আপনি আসবেন আমি ভাবতে পারিনি। সিনেমার শুটিং শেষ হতে যাচ্ছে আর আমি আসবো না? আপনারা এখনো বসে আছেন? আমাদের গল্প এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন।